উত্তর 24 পরগনার বনগাঁ আদালত চত্বরে 18 আগস্ট পালন করা হলো স্বাধীনতা দিবস। এদিন আদালতের আইনজীবী, ল ক্লার্ক এবং আদালতে আসা সাধারণ মানুষের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও মাল্যদান করা হয়। কিন্তু কেন 18 আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়? ইতিহাস বলছে 1947 সালের স্বাধীনতার সময় বাংলার বিভাজন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। র্যাডক্লিফ কমিশনের তৈরি সীমান্ত রেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় 17 আগস্ট, কার্যকর হয় 18 আগস্ট থেকে। সেই দিনেই বাংলার বহু মানুষ প্রথম বুঝতে পারেন কে ভারতবর্ষে থাকলেন আর কে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেন। সীমান্তবর্তী বনগাঁ সহ উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় সেই দিনটি স্বাধীনতার বাস্তব দিন হিসেবে চিহ্নিত হয়ে যায়। তাই এখানকার মানুষ আজও 18 আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবেই পালন করেন। আমরা যেরকম 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল সেই দিনও পতাকা আমরা কোটে তুলেছি এবং আজকেও আমরা তুললাম। 1947 সালে 18 আগস্ট যে বনগাঁ মহকুমার মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল, সেই দিনটা স্মরণ করে আমরা এই দিনটা পালন করে আসছি। আজকে 16তম বর্ষে আমরা পদার্পণ করলাম এবং এর আগে 15 বার আমরা এই অনুষ্ঠান করেছি কোর্টের মাঠে এবং বনগাঁর মানুষের কাছে এই বার্তাটা দিতে চেয়েছি যে এরকম একটা ঘটনার কথা আমরা অনেকেই জানি না। 1947 সালে 18 আগস্ট সকাল 11:30টার সময় আমাদের বনগাঁ তৎকালীন ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন মহকুমা, তিনি ট্রেজারির থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে 1947 সালের 18 আগস্ট ভারতের এই তিরঙ্গা পতাকাটা তুলেছিল। আমরা 3 দিন আমরা পরাধীন ছিলাম, স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা কিন্তু গ্রহণ করতে পারিনি। সেই দিনটাকে স্মরণ করে আমরা এই দিনটা উদযাপন করে আসছি এবং মানুষেরকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটা পালন করি এবং লোককে বৃষ্টিমুখ করিয়ে আমরা এই দিনটাকে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিই এবং স্মরণ করি। এবং আমরা দেখেছি যে গাইঘাটা পর্যন্ত, গাইঘাটা থানার জুরিডিকশন পর্যন্ত এই মহকুমাটা পুরোটাই কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়ে গেছিল। সেই দিনটাকে আমরা সামনে রেখে শহীদ বেদিতে মাল্যদান, জাতীয় পতাকা তোলা এবং বিভিন্ন রকম বক্তব্যের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি। আমাদের বনগাঁ মহকুমা বা বনগাঁ মহকুমার সঙ্গে নদিয়ার কিছুটা, নদিয়া ডিস্ট্রিক্টের কিছুটা বা মুর্শিদাবাদের কিছুটা, আমরা 15 আগস্ট 1947 সালে আমরা স্বাধীনতা পাইনি। পরবর্তীকালে আমাদের 3 দিন পরে আমরা নিজেদের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। তার স্মরণের জন্যে যেমন আমাদের এখানে সম্পাদক বলেই দিলেন যে এখানে ট্রেজারিতে পতাকা তোলা হয়েছিল, তেমনি অন্যান্য জায়গাতে এবং বিশেষ করে কয়েকজন মানুষের নাম বলতেই হবে। প্রথমে নির্মল রায়চৌধুরী বনগাঁতে ছিলেন, তিনি 15 আগস্টে কিন্তু তার বাড়িতে একটা লম্বা বাঁশের উপরে ভারতের পতাকা লাগিয়েছিলেন। 3 দিন কিন্তু সেই পতাকাটা ছিল। সেই মানুষগুলোকেও স্মরণ করতে হবে। আর আমাদের বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের বা এই বনগাঁ কোর্ট চত্বরে সম্পাদক ছিলেন তখন অখিল রায়চৌধুরী, তিনি এই জিনিসটা এখানে বনগাঁতে শুরু করেছেন। তার সুযোগ্য পুত্র আমার পাশে আছে। এদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম, এখনও চলছে। আগামী দিনে এটা যাতে বৃহত্তর আকারে সারা বনগাঁব্যাপী বা যেখানে যেখানে যারা 3 দিন পরে স্বাধীনতা পেয়েছিল তারা যাতে সেখানে সঠিকভাবে স্বাধীনতা উদযাপন করে, ওই 3 দিনের কষ্টটা তারা যাতে মানুষের মধ্যে দিতে পারে এবং ধর্ম নিরপেক্ষতাভাবে পৌঁছাতে পারে, সেটাই আমাদের প্রার্থনা থাকবে। আজকের এই উদযাপন সেই ইতিহাসকেই নতুন প্রজন্মের কাছে স্মরণ করিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।